প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই চতুর্থ অধ্যায় শ্রদ্ধা ও সহনশীলতা এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, পড়ে শোনাবো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের সাবজেক্ট রিলেটিভ প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও এই ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে নতুন ভিডিওগুলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেবে। দেখো, ক নম্বর প্রশ্নে প্রথমে থাকবে শূন্যস্থান পূরণ করো। আমি বই থেকেই দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে বলেছে শ্রদ্ধা কথাটির অর্থ কী? ঢ্যাস জানানো। শ্রদ্ধা কথাটির অর্থ হচ্ছে সম্মান জানানো। 2 নম্বর বলেছে শ্রদ্ধা করা একটি নৈতিক ঢ্যাস। এটার উত্তর হবে শ্রদ্ধা করা একটি নৈতিক গুণ। 3 নম্বর বলেছে সহনশীলতা ধর্মের ঢ্যাস। সহনশীলতা ধর্মের অঙ্গ। 4 নম্বর বলেছে বিভিন্ন ধর্ম মানুষদের পরস্পরের প্রতি ঢ্যাস হওয়া আবশ্যক। এটার উত্তর হবে বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল হওয়া আবশ্যক। 5 নম্বরে বলেছে সমাজে ঢ্যাস জন্য দরকার সহনশীলতা। 5 নম্বর বলেছে সমাজে ঢ্যাস জন্য দরকার সহনশীলতা। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে সমাজে ঐক্যের জন্য দরকার সহনশীলতা। খ নম্বর প্রশ্নে কী বলেছে? ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। এই যে ডান পাশে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোকে বাম পাশের এই শব্দগুলোর সঙ্গে মিলকরণ করতে বলেছে। প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর শ্রদ্ধা ধর্মের অঙ্গ। 2 সহনশীলতা সমাজের জন্য অপরিহার্য। তোমরা এখানে দেখবে শ্রদ্ধা ধর্মের কি অঙ্গ, এই অঙ্গের সঙ্গে তোমরা দাগ টেনে মিলকরণ করে দিবে। সহনশীলতা সমাজের জন্য অপরিহার্য, এই অপরিহার্যের সঙ্গে দাগ টেনে মিলকরণ করে দিবে। 4 নম্বর হচ্ছে বৌদ্ধরা মন্দিরকে বলে কি বলে? বৌদ্ধরা মন্দিরকে বলে প্যাগোডার। এরপর সহনশীলতার অপর নাম হচ্ছে কি? তিতিক্ষা। এভাবে দাগ টেনে মিলকরণ করে দিবে। আমরা এখন গ নম্বর প্রশ্নের উত্তরটি পড়ব। গ নম্বর বলেছে সঠিক উত্তরটির পাশে ঠিক চিহ্ন দাও। 1 শ্রদ্ধা মানে। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে হচ্ছে সম্মান জানানো। তোমরা এই গতে ঠিক চিহ্ন দিয়ে দিবে। সহনশীলতা না থাকলে কি বিনষ্ট হয়? সহনশীলতা না থাকলে শৃঙ্খলার বিনষ্ট হয়। উপন্যাসের জন্য খ্রিস্টানেরা যায় কোথায় যায়? উপন্যাসের জন্য খ্রিস্টানেরা গির্জায় যায়। সহনশীলতার প্রয়োজন কেন? সহনশীলতার প্রয়োজন ঐক্যের জন্য। সহনশীলতার মধ্য দিয়ে আসে কিসের মধ্য দিয়ে সহনশীলতা আসে? সম্প্রীতির মধ্য দিয়ে সহনশীলতা আসে। এই যে প্রশ্নের উত্তরগুলো নিচে দেওয়া আছে আমি দেখিয়ে দিলাম। তোমরা ভালো করে এগুলো খাতায় লিখে নিবে, নোট করে নিবে, এরপরে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সব শিখে নিবে। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে সবার আগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি পড়ব। ঘ নম্বর প্রশ্নে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্নে 1 নম্বরে বলেছে শ্রদ্ধা ছাড়া কি অর্জন করা যায় না? এটার উত্তর শ্রদ্ধা ছাড়া জ্ঞান অর্জন করা যায় না। 2 নম্বর প্রশ্নে বলেছে সহনশীলতার অর্থ কী? এটার উত্তর হচ্ছে সহনশীলতার অর্থ হলো সহ্য করার ক্ষমতা। 3 নম্বর প্রশ্নে বলেছে হিন্দুদের 3টি প্রধান ধর্মীয় অনুষ্ঠানের নাম লেখো। উত্তর হিন্দুদের 3টি প্রধান ধর্মীয় অনুষ্ঠান হলো 1 দুর্গা পূজা, 2 জন্মাষ্টমী, 3 সরস্বতী পূজা। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে বলেছে সম্প্রীতি কাকে বলে? উত্তর পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে যে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে তাকে সম্প্রীতি বলে। 5 নম্বর প্রশ্নে কী বলেছে? সহনশীলতার অভাবে কি ক্ষতি হয়? উত্তর সহনশীলতার অভাবে ব্যক্তি ও সমাজ জীবনে বিশৃঙ্খলা, হানাহানি ও অশান্তি দেখা দেয়। 5 নম্বর প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো হচ্ছে 5 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো হচ্ছে বড় প্রশ্ন, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন। এর আগে আমরা গতে পড়েছি সংক্ষিপ্ত প্রশ্ন। রচনামূলক প্রশ্নে অথবা বড় প্রশ্নে কী বলেছে দেখো। প্রশ্ন 1-এ শ্রদ্ধার প্রয়োজনীয়তা কী?
উত্তর, সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রদ্ধার প্রয়োজনীয়তা রয়েছে। শ্রদ্ধা ধর্মের একটি অঙ্গ। মানবিক বা নৈতিক গুণ হিসেবে শ্রদ্ধার গুরুত্ব অপরিসীম। শ্রদ্ধা না থাকলে জ্ঞান অর্জন করা যায় না। শ্রদ্ধাবোধের অভাবে সমাজে বিশৃঙ্খলা ও সংঘাত দেখা দেয় এবং সমাজের ঐক্য বিনষ্ট হয়, ফলে সমাজে অশান্তির সৃষ্টি হয়। প্রশ্ন 2 কি বলেছে দেখো, সহনশীলতার প্রয়োজনীয়তা কী? উত্তর, সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার জন্য সহনশীলতার প্রয়োজনীয়তা অপরিসীম। সহনশীলতা একটি নৈতিক গুণ, এটি ধর্মের একটি অঙ্গ। সহনশীলতা না থাকলে সমাজ সুষ্ঠুভাবে চলতে পারে না, সমাজের ঐক্য বা শৃঙ্খলা বিনষ্ট হয়, সমাজে অশান্তির সৃষ্টি হয়। তাই ব্যক্তি ও সমাজ জীবনে সহনশীলতার চর্চা আবশ্যক। প্রশ্ন 3 কি বলেছে, সকল ধর্মের মানুষদের মধ্যে কিভাবে সম্প্রীতি গড়ে তোলা যায়? উত্তর, শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা যায়। কারণ পৃথিবীতে বসবাসকারী সব মানুষের ধর্ম বিশ্বাস এক নয়। তাই অন্য ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা না থাকলে তা সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতার রূপ নেয়। তখন সমাজে অস্থিরতা ও অশান্তি দেখা দেয়। এসব দূর করা, সবার প্রতি শ্রদ্ধাশীল হলে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে উঠবে। প্রশ্ন 4 বলেছে, সকল ধর্মের প্রতি সহনশীল হওয়ার উপকারিতা কী? উত্তর, সকল ধর্মের প্রতি সহনশীল হলে সমাজ শান্তিপূর্ণ হয়ে উঠবে। কারণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আলাদা হলেও সকল ধর্মের মূলনীতি ও উদ্দেশ্য একই। তাই অন্য ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা থাকা দরকার। এটি বজায় থাকলে সমাজে সম্প্রীতি ও ঐক্য গড়ে উঠবে। সকলে মিলে শান্তি ও আনন্দে একত্রে বসবাস করতে পারবে। প্রশ্ন 5 বলেছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহনশীল হব কেন? উত্তর, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহনশীল হব। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ঈশ্বরের সৃষ্টি এবং তাদের মধ্যে ঈশ্বর আত্মারূপে বিরাজমান। তাই তাদেরকে কষ্ট দিলে বা তাদের সাথে অন্যায় আচরণ করলে ঈশ্বর কষ্ট পান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সহনশীল থাকলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং সমাজে শান্তি বিরাজ করবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে, শিখতে তোমাদের একটু কষ্ট হবে না। আমি আবারও তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলো লিখে নাও, এরপর তোমরা এগুলো শিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেলে দেখো সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব লেখা অপশনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখো। আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রত্যেকটি ভিডিও পৌঁছে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটি একটি লাইক দিতে ভুলো না। আল্লাহ হাফিজ।